আজ মন নিয়ে গ্রুপের ক্লাসের 968তম ক্লাস, যাদের প্রচেষ্টায় আজকে 968তম ক্লাস হতে চলছে। মন নিয়ে গ্রুপের কর্ণধারদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আজ মহাত্মা হেনিম্যানের প্রয়াণ দিবস। ডক্টর হেনিম্যানকে জানাই সশ্রদ্ধ প্রণাম। তার পাশাপাশি আজ আমাদের সেই মজাদার অজয় স্যার, ওনার কথাতেই বলতে হয় দারুণ। উনি আমাদের খুব সুন্দর দুটো কেস উপহার দিলেন, অল্প সময়ে খুব দারুণ কেস প্রেজেন্টেশন করলেন। সাথে সাথে অজয় স্যারকেও অসংখ্য ধন্যবাদ। নমস্কার স্যার। হ্যাঁ স্যার, নমস্কার নমস্কার। আজ মন নিয়ে গ্রুপে সমস্ত ডাক্তারবাবুরা যারা এখন উপস্থিত আছেন, সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে জানাই প্রণাম। আমাদের এই সপ্তাহে মেডিসিন আমাদের টিটিকাম ভালজার। তা টিটিকাম ভালজার ব্যক্তিকে চেনার জন্য আমরা সবাই চেষ্টা করব। সেই প্রসঙ্গে টিটিকাম ব্যক্তিত্বকে চেনার জন্য আমি ক্লাস শুরু করছি। টিটিকাম ভালজার এই মেডিসিনের ব্যক্তিত্বদের চরিত্র তুলে ধরার চেষ্টা করছি। এরা হচ্ছেন একজন ন্যায়পরায়ণ, সত্যবাদী, কর্তব্যনিষ্ঠ, পর উপকারী, প্রকৃতিপ্রেমী, আনন্দপ্রিয়, শান্তিকামী, নিষ্ঠাবান, স্বাধীনচেতা, প্রতিবাদী এবং বুদ্ধিজীবী ব্যক্তিত্ব। রিপিটেড করুন স্যার, আরেকবার কথাটা বলুন। দারুণ দারুণ, লাইনের মধ্যে আরেকবার রিপিটেড ধীরে ধীরে বলুন। হ্যাঁ হ্যাঁ। টিটিকাম ভালজার এই মেডিসিনের ব্যক্তিত্বের মধ্যে যে সমস্ত গুণগুলো আমরা লক্ষ্য করতে পারি সেগুলো হচ্ছে: একজন ন্যায়পরায়ণ, সত্যবাদী, কর্তব্যনিষ্ঠ, পর উপকারী, প্রকৃতিপ্রেমী, আনন্দপ্রিয়, শান্তিকামী, নিষ্ঠাবান, স্বাধীনচেতা, প্রতিবাদী এবং বুদ্ধিজীবী ব্যক্তি। আমরা এই কথাগুলো রুব্রিকের আকারে পেয়ে যাব, অসুবিধা হবে না। এই ব্যক্তিদের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে এদের ভালোবাসা। এদের ভালোবাসা হচ্ছে উচ্চতর, উন্নত মার্গের, যে ভালোবাসায় কোনো প্রকার খাদ বা কপটতা থাকে না। এক কথায় উচ্চাঙ্গের, উচ্চ মার্গের ভালোবাসা। আর এরা তাদের সমগ্র জীবনকে
একটি সুশৃঙ্খল সঠিক নির্দেশনা পর্যায়ক্রমে অতিবাহিত করতে চায়। আমরা এক কথায় বলতে পারি অর্ডার ডিজায়ার ফর। যা হোক, আমরা রুব্রিকের আকারে ব্যক্তিকে চেনার জন্য যে রুব্রিকগুলো পেয়ে থাকি, সেই রুব্রিকগুলো হলো অনেস্ট, ন্যায়বান, সততা পরায়ণ, সত্যবাদী। এরা তাদের কর্তব্যে ভীষণভাবে উৎসুক, ডিউটি টু মাচ সেন্স অফ ডিউটি। এরা তাদের নিয়েই ভাবতে শুরু করে, তার ভালোবাসার ব্যক্তি যারা তাদেরকে। আমরা রুব্রিকে পাবো অ্যাংজাইটি আদার্স ফর লাভড পারসন, কেয়ারফুল অফ রিলেটিভস অ্যাবাউট, তার আত্মীয় স্বজন পরিবারবর্গ তাদের প্রতি সে ভীষণভাবে যত্নশীল। অ্যাংজাইটি হেল্প অ্যাবাউট রিলেটিভস অফ, সে তার আত্মীয় স্বজন পরিজনদের স্বাস্থ্য নিয়েও ভীষণ চিন্তিত থাকে। অ্যাংজাইটি আদার্স ফর। এই ব্যক্তি নেচারকে ভীষণ ভালোবাসে, জয় নেচার ইন সিম্প্যাথি অ্যানিমেলস টুয়ার্ডস, সে তার কাছের লোকদের যেমন ভালোবাসে তেমনি পশু পাখিদেরও ভীষণভাবে ভালোবাসে। সে প্রকৃতি প্রেমী, নেচার লাভ, সে নেচারকে ভীষণ ভালোবাসে। নেচারের প্ল্যান্টস অ্যানিমেলস এদেরকেও ভালোবাসে। প্ল্যান্টস লাভ, sympathetic animals towards। সে সবার জন্য অনেক কিছু করতে পছন্দ করে। সে একজন সামাজিক ব্যক্তি, সোসিওবিলিটি, জেনারাস টু, সে ভীষণ উদার প্রকৃতির ব্যক্তি, অন্যদেরকে সে অনেক বেশি সাহায্য করতে পছন্দ করে। স্কোয়ান্ডারিং, সে অন্যদের পেছনে অনেক শ্রম অর্থ বিভিন্নভাবে সাহায্য করে থাকে। এক্সপান্সিভ, সে স্বাধীনচেতা ব্যক্তি, সে স্বাধীন থাকতে চায়। ইন্ডিপেন্ডেন্ট, সে একজন প্রতিবাদী ব্যক্তি, সে অন্যায়কে প্রশ্রয় দেয় না, সে প্রতিবাদ করে থাকে। আমরা রুব্রিকে পাই প্রোটেস্টিং।
সে ব্যক্তি সোজা কথা সোজা বলতে পছন্দ করে। ট্রুথ টেলিং দ্য প্লেন ট্রুথ, ট্রুথ টেলিং দ্য প্লেন ট্রুথ। জীবনের শুরুতে প্রথম দিকে সে যখন সবার জন্য ভাবতে পারে, সবার জন্য অনেক কিছু করতে পারে, মানসিকভাবে সে ভীষণ হ্যাপি থাকে, সেই সময় তার মধ্যে আমরা কিছু মানসিক স্টেট পাই। কন্টেন্ট হিমসেলফ উইথ, blissful feelings, carefree, ease feeling, ecstasy, exhilaration, পাশাপাশি অ্যাজাইলিটি মেন্টাল, অর্থাৎ তার ভালো সময় সে ভীষণভাবে হ্যাপি থাকে, ভীষণভাবে খুশি থাকে, নিজের প্রতি নিজের পরিতৃপ্ততা, কোনো কিছুতেই তার মানসিক বা শারীরিক দিক থেকে তার মধ্যে কোনো খামতি থাকে না, সে ভীষণভাবে তৎপর, সে যে কোনো কাজ চটপট করতে পারে, ভীষণ ধৈর্যশীল। আমরা রুব্রিকে পেয়ে থাকি অ্যাজাইলিটি মেন্টাল, পেশেন্স, পার্টিনিসিটি এবং পজিটিভনেস। সে অন্যের কৃতজ্ঞতা বোধকেও সম্মান জানাতে কখনো ভোলে না, তার মধ্যে আছে গ্র্যাটিটিউড। তার কাজকর্ম সব সুশৃঙ্খল, সঠিকভাবে সে পরিচালনা করতে থাকে। আমরা রুব্রিকে পেয়ে থাকি প্রোগ্রামিং এভরিথিং। সে তার জীবনের শুরুতে যেমন ভাবে চলতে থাকে তেমন ভাবেই সারাটি জীবন অতিবাহিত করতে চায়, সিস্টেমেটিক ওয়েতে, সঠিক নির্দেশনায়। অর্ডার ডিজায়ার ফর লাইফ ইন ওয়ান্স। আমাদের টিটিকাম এই মেডিসিনের জন্য খুব গুরুত্বপূর্ণ রুব্রিক হচ্ছে অর্ডার ডিজায়ার ফর লাইফ ইন ওয়ান্স। অর্ডার ডিজায়ার ফর কথার অর্থ হচ্ছে সব ঠিকঠাক, অর্থাৎ আদেশ বা নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে সুশৃঙ্খলভাবে যথাযথ অবস্থায়, অর্থাৎ কাল অনুক্রমিকভাবে, মানে যেটা যেমন ভাবে হওয়ার তেমন ভাবে হওয়া যথাযথ। এলোমেলো বিশৃঙ্খল অবস্থাতে সে সেগুলোকে মেনে নিতে পারে না। সে সবসময় তার জীবনটাকে অর্ডার ডিজায়ার ফর অনুযায়ী অতিবাহিত করতে চায়। আর ঠিক সেই কারণে সে তার ভালোবাসার লোকদের কাছ থেকে সম্মান, আদর, সোহাগ, ভালোবাসা পেতে চায়।
পাশাপাশি সবাই যেন তার সুনাম করে, তার সম্বন্ধে তারিফ করতে থাকে, সেটা নিজের থেকে প্রত্যাশা করতে থাকে। অর্থাৎ সে যেমন তার ভালোবাসার লোকদের যতটা ভালোবাসে, ঠিক তার ভালোবাসার লোকরাও তেমনি ভাবে ঠিক ততটাই ভালোবাসা তাকে দিবে, সে সেটা প্রত্যাশা করে। কিন্তু সবসময় বাদ সাধে তার জীবনের ডিসঅর্ডার, যেটা আগে বলছিলাম, অর্থাৎ বিরোধিতা। সে তার ইচ্ছে অনুযায়ী যখন সবকিছু তার মতন করে চলছে না মনে করে, তখনই সে মানসিকভাবে অসুস্থ হতে শুরু করে, যদি তার প্রত্যাশাগুলো তার মতন পূরণ না হয়ে থাকে। আমরা রুব্রিকের আকারে বোঝার চেষ্টা করব। সে চায় লঙ্গিং গুড অপিনিয়ন অফ আদার্স, সবাই তার সম্বন্ধে, তার সম্পর্কে ভালো ভালো কিছু বলবে। সে খুব ভালো লোক, সে অনেক ভালো কাজে যুক্ত, সে অনেক ভালো কিছু করতে পারে, তার সম্বন্ধে প্রশংসা করবে, তার সম্পর্কে ভালো কিছু বলবে। এটাই সে সবসময় প্রত্যাশা করতে থাকে, লঙ্গিং, দীর্ঘদিনের প্রত্যাশা থাকে তার মধ্যে। বিপরীত দিকে সে সেটা লোকের জন্য করেও থাকে, সেই পাওয়ার স্পৃহা তার মধ্যে তখনই জন্ম নেয় সে যখন লোকের জন্য সেটা আগের থেকেই করতে থাকে। পাশাপাশি রুব্রিক রেসপেক্টেড ডিজায়ার টু বি, লোকেরা তাকে সম্মানের আসনে বসাক, তাকে সম্মান জ্ঞাপন করুক, এই প্রত্যাশাটাও তার মনে চলতে থাকে। কেয়ারেস্ট বিং ডিজায়ার টু বি কেয়ারসড, তাকে কাছে টেনে নিয়ে আদর সোহাগ করুক, তাকে ভালোবাসুক, এটাও সে চায়। সে যা চায় সেগুলো সে তার মতন করে পায় না, আর যখন সে তার মতন করে পায় না, তখনই তার মানসিক অসুবিধাগুলো তার মধ্যে তৈরি হতে শুরু করে। যেমন আমরা রুব্রিকের আকারে পাই, অ্যাঙ্গার ডিসঅর্ডার অ্যাবাউট, যেটা যথাযথভাবে হওয়ার কথা, যেমন ভাবে হলে তেমন ভাবে যদি না হয় তখন সে রেগে যায়। ডিসঅর্ডার সেন্সিটিভ টু, যে কোনো রকম ডিসঅর্ডার, অর্থাৎ তার মনের মতন করে যখন হচ্ছে না তখনই সেটা ডিসঅর্ডার। সে যেমন ভাবে চায়, অন আছে মনে, একটু বন্ধ করুন না। সে যেমন ভাবে চায় তেমন ভাবেই যদি ঘটে তাহলে সে হ্যাপি। যদি তেমন ভাবে না ঘটতে থাকে তাহলে সে আনহ্যাপি হয়ে যায়। স্যাডনেস স্লাইট ফ্রম অ্যান আনডিজার্ভড, স্যাডনেস স্লাইট ফ্রম অ্যান আনডিজার্ভড। আনডিজার্ভড কথা মানে হচ্ছে অনুপযুক্ততা, যেটা উপযুক্ত না তার কাছে মনে হয় তেমনটা যদি ঘটে যায় তাতে সে দুঃখী হয়ে যায়। উইপিং রিফিউজড হোয়েন এনিথিং, ও জীবনের প্রথমে সবার জন্য প্রচুর করে থাকে, বিনিময়ে সে যখন চায় প্রতিদান, যদি তখন প্রত্যাখ্যান করা হয় তখন সে
মনক্ষুণ্ণ হয়ে কান্না করতে থাকে। উইপিং অপোজিশন অ্যাট লিস্ট, সামান্যতম বাধা, সামান্যতম বিঘ্ন, সেটাও সে মেনে নিতে পারে না, তাতেও সে কান্না করে ফেলে। উইপিং চিলড্রেন ইন উইল ইজ নট ডান, এটা বাচ্চাদের মধ্যে আমরা প্রচুর পেয়ে থাকি, ক্লিনিক্যালিও আমরা সেটা পেয়ে থাকি। বাচ্চা যেটা করতে চাচ্ছে সেটা যদি তাকে করতে দেয়া না হয় তখনই সে কান্না জুড়ে দেয়। উইপিং চিলড্রেন ইন উইল ইজ নট ডান, বাচ্চা যেটা করতে চাচ্ছে সেটা যদি তাকে করতে দেয়া না হয় তখনই কান্না জুড়ে দেয়। এখানে ড্রাগগুলো হচ্ছে আমাদের সিনা, ডালকামারা, স্পঞ্জিয়া, টিটিকাম। সে যেমনটা ভাবতো তেমনটা না ঘটে গেলে, তার স্বপ্ন বাস্তবে পূরণ না হলে সে অসুস্থ হতে শুরু করে। সে তার পরিবার, তার কাছের লোক, তার রিলেটিভ, সে যাদেরকে ভালোবাসতো তাদের দ্বারা অপমানিত, লাঞ্ছিত, পরিত্যক্ত হয়ে শেষের দিকে সে একটা বিচ্ছিন্ন অবস্থায় চলে যায়, তাদের পরিবারের কাছ থেকে সে অনেক দূরে চলে যায়। অসুস্থ অবস্থায় তার যে রুব্রিকগুলো সেগুলো আমরা দেখছি। সে অসুস্থ হয় যে সমস্ত কারণ থেকে, প্রথমত এক কথায় যদি বলি, ডিসঅর্ডার। সে যেমন ভাবে চায় তেমন ভাবে যদি সুসংগঠিত না হয়। আর যে সমস্ত কারণ থেকে সে অসুস্থ হয়, এলমেন্টস ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ওই একই রকম কথা। সে যেমন ভাবে চায়, সে যেমন প্রত্যাশিত তেমন ভাবে প্রত্যাশা পূরণ না হলে সে অসুস্থ হয়ে যায়। এলমেন্টস ফ্রম এক্সাইটমেন্ট ইমোশনাল, অর্থাৎ সে যেমন ভাবে চায় তেমন ভাবে যদি না হয় তখন সে মানসিকভাবে উত্তেজিত হয়ে যায়, আর মানসিকভাবে উত্তেজিত হতে হতে সে অসুস্থ হয়ে পড়ে। এলিমেন্টস ফ্রম মর্টিফিকেশন, এলিমেন্টস ফ্রম রিজেক্টেড ফ্রম বিং, যদি তাকে প্রত্যাখ্যিত করা হয় তাতেও সে অসুস্থ হয়ে পড়ে। এলিমেন্টস ফ্রম স্কর্নড বিং, যদি তাকে তিরস্কার করা হয়। এলিমেন্টস ফ্রম ডেথ অফ লাভ ওয়ান্স, চিলড্রেন অফ এ, অর্থাৎ তার যারা ভালোবাসার লোক ছিল তারা যদি তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে, তার সঙ্গে দূরত্ব বাড়িয়ে দেয়, তার মন থেকে যখন মনে হয় তার আর কাছে লোক না, তাদেরকে সে আর আগের মতন ভালোবাসতে পারে না, অথবা তাদের কারো বিয়োগেও সে অসুস্থ হয়ে পড়ে। এলিমেন্টস ফ্রম ডেথ অফ লাভড of loved one, parents or friends of, ailments from domination, সে ডোমিনেশন দ্বারা অসুস্থ হয়ে পড়ে। তার অসুস্থ অবস্থায় যে স্টেটগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে এমন: forsaken feelings, forsaken feelings, beloved by his parents, wife,
স্যাড ফিলিংস অফ নট বিং, সে তার কাছের লোক, নিকট আত্মীয় যারা, তাদের দ্বারা স্যার এই লাস্টের চারটে আরেকবার ভালো করে হ্যাঁ স্যার বলছি। ফর সেকেন্ড ফিলিংস, সে তার পরিবারের কাছের লোকদের দ্বারা নিজেকে পরিত্যক্ত মনে করে। কাদের দ্বারা হয়? পিতামাতার দ্বারা হয়, তার কাছের লোক ওয়াইফ, তার ফ্রেন্ডস অর্থাৎ ও যাদেরকে ভালোবাসতো তাদের দ্বারা। ডিলিউশন অ্যাপ্রিসিয়েটেড শি ইজ নট, সে মনে করে তাকে তার কাজের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। ডিলিউশন ডেড চাইল্ড ওয়াজ হার, সে তার জীবনের শুরুতে যাদেরকে লালন পালন করে বড় করে তুলছিল তাদের কাছ থেকে যখন সে প্রতি উত্তর অর্থাৎ অ্যাপ্রিসিয়েশন না পায় তখন সে তাদেরকে মৃত বলে মনে করে। আর সে ওই অসুস্থ অবস্থায় সব দিক থেকেই নিজেকে ফ্রি মনে করে না, সে নিজেকে মনে করে ডিলিউশন হিন্ডার্ড হি ইজ, সে সব দিক থেকে বাধা প্রাপ্ত হচ্ছে, সে তার নিজের মতন করে স্মুথলি সবকিছু করতে পারছে না। ডিলিউশন নেগলেক্টেড হি অর শি ইজ নেগলেক্টেড, সে মনে করে তাকে সবাই অসম্মান করছে, সম্মান দিচ্ছে না। ডিলিউশন স্কর্নড বিং, ডিলিউশন succeed he does everything wrong he cannot, সে তখন ভাবে সে জীবনে সফল হতে পারবে না, সে যা করেছিল সেগুলো ভুল করে ফেলছে, তার পরিণাম তো খারাপ হচ্ছে, তাকে কেউ রেসপেক্ট করছে না, সম্মান দিচ্ছে না, তার মতন করে কেউ বোঝার চেষ্টা করছে না, তখন সে অনেকটাই আশাহত হয়ে যায়। ডিসকারেজ পেন ফ্রম, তার দৈহিক মানসিক যন্ত্রণার জন্য সে আশাহত হয়ে যায়। সে তখন তার ডিউটি কর্তব্য থেকে নিজেকে অনেকটাই ডিউটি অ্যাভারশন টু ডোমেস্টিক ডিউটি। আমরা তার জীবনের শুরুতে পেয়েছিলাম ডিউটি, টু মাচ সেন্স অফ ডিউটি, ঠিক তার অসুস্থ অবস্থায় সে ডিউটি অ্যাভারশন টু ডোমেস্টিক ডিউটি। এমত অবস্থায় সে তার অতীতের দিনগুলোকে ভাবতে থাকে, কখনো খুশি হয় তার ভালো লাগার দিনগুলো কথা ভেবে ভেবে, আবার অসুস্থ অবস্থার তার সাথে ঘটে যাওয়া খারাপ ঘটনাগুলোকে ভেবে ভেবে সে আবার দুঃখীও হয়। ডুয়েলস পাস্ট ডিসএগ্রেবল অকারেন্সেস অন, সে যখন অসুস্থ তার কাছের লোকরা যাদেরকে সে ভালোবাসতো তারা যদি সুস্থ থাকে, হ্যাপি থাকে, সেটা তার গায়ে সয় না, তার অন্তর দগ্ধ হয়। এনভি হ্যাপি সিং আদার্স পিপল অর্থাৎ ও যাদেরকে ভালোবাসতো তারা যদি হ্যাপি থাকে, সুস্থ থাকে, সেটা তার গায়ে সয় না। এনভি হ্যাপি সিং আদার্স পিপল। স্ট্যাঞ্জেট ফ্যামিলি ফ্রম হিজ, তার অসুস্থতা চলতে চলতে সে মনক্ষুণ্ণ হতে হতে তার পরিবারের লোকজনদের সাথে তার দূরত্ব তৈরি হয়ে যায়, সে মনে করে সে তার পরিবারের সঙ্গে যুক্ত নেই, সে বিচ্ছিন্ন হয়ে গেছে। স্ট্যাঞ্জেট ফ্যামিলি
from his estranged friends and relatives. রিমা ম্যাম, আপনার মাইক্রোফোন খোলা আছে? রিমা দাস Hello? চ্যাটার্জি, হ্যালো হ্যালো হ্যাঁ। রিমা দাস চ্যাটার্জি, মাইক্রোফোনটা কি অফ করুন। রিমা ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। স্পিকারটা অন আছে রিমা ম্যাডাম। দাঁড়ান, আরে একটু চুপ করো তো। estranged friends and relatives, তার বন্ধু, তার আত্মীয় পরিজন, তাদের থেকেও তার দূরত্ব তৈরি হয়ে যায়, সে তাদের থেকেও বিচ্ছিন্ন হয়ে যায়। এমনকি শেষ অবস্থায় স্ট্রেঞ্জেড সেলফ ফ্রম, সে নিজের থেকে দূরত্ব তৈরি করে ফেলে, নিজের থেকে সে দূরত্ব তৈরি করে ফেলে, নিজেকে নিজের মতন অবস্থা আর সে মনে করে না। কারণ সে প্রথম জীবনে যা করতে পারতো, যা করতো, এখন তো সেগুলো সে করতে পারছে না। সে যা প্রত্যাশা করছিল সেগুলো তো আর সে এখন পূরণ হচ্ছে না তার। ডিজি স্টেটে তার মধ্যে আর যা স্টেটগুলো আমরা পাই সেগুলো হচ্ছে ফরগেটফুল, পারচেস গোস অফ অ্যান্ড লিভস দ্য, সে তার ডিজি স্টেটে অনেক কিছু ভুলে যায়, সে অনেক জিনিসকে কোথায় রাখে ভুলে যায়, কেনা জিনিসকে বাজারে ছেড়ে চলে আসে। ডিজি স্টেটে সে ভীষণভাবে অধৈর্য হয়ে ওঠে, ইম্প্যাশেন্স, করায় যা উইথ, খুব ছোটখাটো সমস্যা, করায় যা মতলব অল্প বিস্তর সমস্যা, ছোট ছোট সমস্যাতে সে ভীষণভাবে অধৈর্য হয়ে ওঠে, অফেন্ডেড ইজিলি, রেসপন্সিবিলিটি অ্যাভারশন টু, সে তো আগেই রয়ে গেছে ওর মধ্যে। তখন এই অবস্থায় তার মধ্যে যে স্টেট চলতে থাকে, সে ভীষণভাবে চিন্তামগ্ন হয়ে যায়, বিভিন্ন রকম ভাবনা তাকে চারপাশ থেকে ঘিরে ধরে, থটস ইনক্লুড অ্যান্ড ক্রাউড অ্যারাউন্ড ইচ আদার, একের পর এক ভাবনা তার মাথায় ঢুকতে থাকে, একটার পর একটা ভাবনা চলতেই থাকে, সে কখনোই ফ্রি থাকতে পারে না, হ্যাপি থাকতে পারে না। তার সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সেগুলো তার মধ্যে নিরন্তর একের পর এক তার মধ্যে চলতেই থাকে। থটস ইনক্লুড অ্যান্ড ক্রাউড সেক্সুয়ালি, ওই স্টেটে গিয়ে সে খারাপ দিকে তার মনোনিবেশ করে ফেলে, সেই ভাবনাগুলো তখন তার মধ্যে কন্টিনিউ চলতে থাকে। সে তখন নিজের থেকে তার নিত্য নৈমিত্তিক কাজগুলো সঠিক উপায়ে করতে পারে না। থটস ইনক্লুড অ্যান্ড ক্রাউড অ্যারাউন্ড ইচ আদার ওয়ার্ক হোয়াইল, সে যখন কাজে নিজেকে নিযুক্ত করতে চায় তখনও তার মধ্যে ওই বিভিন্ন রকম চিন্তা ভাবনাগুলো, সে যেগুলো ভাবতে চায় না সেগুলো তার মধ্যে ঢুকে গিয়ে তার মধ্যে সেই একের পর এক সেই ভাবনাগুলোই তার মধ্যে চলতেই থাকে নিরন্তর। থটস পারসিস্টেন্ট, লাগাতার সে ভাবনার মধ্যেই চলতে থাকে। থটস প্রফাউন্ড, থটস সেক্সুয়াল, তখন শুধু তার মধ্যে চিন্তা ভাবনা এগুলো নিয়েই সে চলতে থাকে। তখন সে হয়ে ওঠে আনটাইডি, যার প্রথম জীবনটা থাকে পরিপাটি সুশৃঙ্খল, কিন্তু শেষের দিকটাতে সে হয়ে যায় আনটাইডি। ওয়াশিং অ্যাভারশন টু ওয়াশ, সে তখন আর পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলোকে মর্যাদা দিতে পারে না বা পছন্দ করে না। ওয়াশিং অ্যাভারশন টু ওয়াশ চিলড্রেন ইন, যেটা আমরা বাচ্চাদের মধ্যেও পেয়ে থাকবো। এখানে ড্রাগ হচ্ছে তিনজন, সালফার,
অ্যান্টিমক্রুট টিটিকাম ভালগারিস। কি রুব্রিকটা আরেকবার বললে ভালো হয়। ওয়াশিং অ্যাভারশন টু ওয়াশ, এখানে অনেকগুলো ড্রাগ, কিন্তু ওয়াশিং অ্যাভারশন টু ওয়াশ চিলড্রেন ইন, এখানে 3খানা মেডিসিন, সালফার, অ্যান্টিমক্রুট, টিটিকাম। ডিজিজ স্টেটে ক্লিনিক্যালি যেগুলো আমরা এই মেডিসিনে পাবো তার সাথে এগুলো আমরা জুড়ে নিতে পারি। টিমিডিটি, পাবলিক অ্যাবাউট এপিয়ার ইন, টিমিডিটি পাবলিক অ্যাবাউট এপিয়ার ইন। ডালনেস কন্ডিশন কুড নট থিঙ্ক অফ হার, তার মেমোরি এতটাই ডাল হয়ে যায় সে তার নিজের কন্ডিশন, তার পরিস্থিতিকেও বুঝে উঠতে পারে না। অর্থাৎ পেশেন্ট ডাক্তারবাবুর কাছে চেম্বারে আসার পর তার কষ্টগুলো সঠিকভাবে তুলে ধরতে পারবে না। এক্সপ্রেসিং ওয়ান সেলফ ক্যান নট এক্সপ্রেস, ওই একই রকম সে নিজেকে প্রকাশ করতে পারে না, অর্থাৎ তার মেমোরি ভীষণভাবে ডাল হয়ে যায়। যে ব্যক্তি জীবনের প্রথমে থাকে অ্যাজাইলিটি মেন্টাল, অর্থাৎ ভীষণভাবে তৎপর চটপটে, কিন্তু সে অসুস্থ অবস্থায় ধীরে ধীরে এতটাই ডাল হয়ে যায়, কনফিউশন অফ মাইন্ড, ডেসক্রাইবিং কমপ্লেন্টস প্রপারলি নট, এই স্টেটগুলো আমরা ডিজিজ স্টেটে এই ব্যক্তির মধ্যে পাবো। সে কখনো কিছুটা আরাম পেয়ে থাকে টকিং এমএল, টকিং ডিজায়ার টু টক সামওয়ান, ডিজিজ স্টেটে সে যদি কথাবার্তা বলতে পারে, কারোর সাথে গল্পগুজব করতে পারে, তাতে সাময়িক তার কষ্টগুলো কিছুটা লাঘব হয়ে থাকে। অসুস্থতার চরম অবস্থায় সে ভাবে এইভাবে চললে তার স্বপ্ন পূরণ হবে না, সে তার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবে না। তখন সে তার বিবেককে জাগিয়ে, বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজেকে পরিবর্তন করতে চায়। সে অসুস্থ অবস্থাতেও সে তার সুদিনের কথা ভাবে, সে আবার ভালো হতে চায়, কারণ ওটাই ছিল তার সুখের দিন, সে সেই দিনটাকে ফিরে পেতে চায়। কিন্তু তার দৈহিক শক্তি, মানসিক চিন্তা ভাবনা কমে যাওয়ার জন্য সে তার নিজের উপর পূর্বের ঘটে যাওয়া ঘটনা সেগুলো মনে করে সে আর নিজেকে তার কর্মঠ অবস্থায় ফিরিয়ে আনতে পারে না। তার মধ্যে দানা বেঁধে যায় বিভিন্ন রকম সন্দেহ, সে চেষ্টা করেও আগের জীবনে ফিরে যেতে পারে না, বরঞ্চ সে ধীরে ধীরে তার পরিবার, তার নিজস্ব লোকজন, তাদের কাছ থেকে অনেকটাই দূরেই চলে যায়। আমরা রুব্রিকের আকারে জানার চেষ্টা করি। সে অসুস্থ অবস্থায় চলতে চলতে সে যখন নিজেকে ফিরে পেতে চায় তখন সে এই ভাবনাগুলো ভাবতে থাকে। ডিলিউশন ওয়ান্ট হি উইল কাম টু, এভাবে যদি চলতে থাকে সামনের দিন ভয়াবহ, তাকে হাত পাততে হবে। রুবিকটা আরেকবার বলুন প্লিজ। ডিলিউশন ওয়ান্ট হি উইল কাম টু, তার মধ্যে রয়েছে তার ভবিষ্যৎ ভাবনা, কেয়ারফুল অফ ফিউচার অ্যাবাউট, সে তার ফিউচার নিয়ে বরাবর যত্নশীল, তাই সে ভবিষ্যৎ নিয়ে ভাবে, তার স্বপ্ন থাকে, স্বপ্নকে বাস্তবায়িত করতে চায়। তার মধ্যে রয়ে গেছে ফিয়ার বেবি উইল ডাই ইন ইউটোরো, ফিয়ার বেবি উইল ডাই
ইন ইউটোরো, অর্থাৎ তার স্বপ্ন সে সবাইকে ভালোবাসতো, সবাইকে নিয়ে সঠিক পথে চলবে, সবাইকে সঠিক দিশা দেখাবে, তার সে স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে না। সে স্বপ্ন গোহরেই নষ্ট হয়ে যাবে, এই ভয় তার মধ্যে চলে আসে। ওই সময় সে নিজেকে সংযত করে বিচার বুদ্ধি দিয়ে আবার সে নিজেকে জাগিয়ে তোলার চেষ্টা করে। অ্যাওয়ারনেস, heightened thoughts and feelings of, awareness, heightened thoughts and feelings of, change, desire for life in, তার জীবনকে সে পরিবর্তন করতে চায়। ইমোশন predominated by intellect, সে এখন তার ইমোশনকে প্রিডোমিনেট করে সে বুদ্ধি দিয়ে আবার গুছিয়ে সঠিক পথে আসতে চায়, কারণ তার জীবনের শুরুটা অ্যাকচুয়ালি ইমোশনটাই বেশি কাজ করছিল, ডিসঅর্ডার দিয়ে, যেটা আমরা শুরু করছিলাম। যা হোক, রিমোরস কুইকলি রিপেন্টস, সাসপিসিয়াস, introspection, fear, impotency of, সে নিজেকে ফেরাতে চায়, পূর্বের অবস্থায় নিজেকে ফিরে নিতে চায়, কিন্তু তার পূর্বের অভিজ্ঞতা তার মন থেকে সরে যায় না, কারণ সে তো সবাইকে ভালোবাসতো, কিন্তু বিনিময়ে সে কিছু পায়নি। তাকে না পেয়ে মনোকষ্ট যন্ত্রণা নিজেকে অনেকটাই সে দুর্বল করে ফেলছিল। সে এখনো ভাবে আবার যদি এরকম হয়ে যায়, তার মধ্যে সন্দেহ ঢুকে যায়, সাসপিসিয়াস। আর সে তো দেখছে তার মধ্যে তার ক্ষমতা, মানসিক জোর, মানসিক জোশ সব কমে গেছে, তাই সে ভয় পাচ্ছে। ফিয়ার অফ ইম্পোটেন্সি, তার মধ্যে তো এখন আর প্রোডাক্টিভিটি ক্ষমতা আগের মতন নেই। সুতরাং সে শেষ প্রান্তে গিয়ে এটাই মনে করে, ডিলিউশন সাকসিড, হি ডাজ এভরিথিং রং, হি ক্যান নট, অর্থাৎ হি ক্যান নট সাকসিড, হি ডাজ এভরিথিং রং, ও যা করেছিল জীবনে সব ভুল করেছে, সে কখনো সাকসেস হতে পারবে না। তার একদম শেষের অবস্থায় ডিলুশনটা কি বললেন? ডিলিউশন সাকসিড, হি ডাজ এভরিথিং রং, ডিলিউশন সাকসিড, হি ডাজ এভরিথিং রং, সেমিকোলন, হি ক্যান নট। আমরা রুব্রিকটাকে সাজিয়ে পাবো, হি ক্যান নট সাকসিড, হি ডাজ এভরিথিং রং, অর্থাৎ সে সফল হতে পারবে না, সে যা করেছিল সব ভুল করেছে। তার জীবনের সায়ান্নে শেষ প্রান্তে এসে আমরা আর কিছু কথা তার মধ্যে পাবো। সে তার শেষ অবস্থায় তখন সে কারোর সাহায্য, সাহারা কিছুই নিতে চায় না, অন্যের সহানুভূতি পেলে সে কষ্ট পায়। সে তার শেষ প্রান্তে তার শারীরিক মানসিক যন্ত্রণা, কষ্ট এসব পেয়ে পেয়ে হতাশ হয়ে সে তার চরম পরিণতি আত্মহত্যার পথ বেছে নেয়। আমরা রুব্রিকে পাবো, সে তার শেষ প্রান্তে কারো সাহায্য নিতে চায় না, কারো দয়ার পাত্র হতে চায় না, রিফিউজিং হেল্প, সে কারো সাহায্য নিতে চায় না। উইপিং সিম্প্যাথি উইথ আদার্স ফ্রম, অন্যের সহানুভূতি পেলে সে কষ্ট পায়, সে কান্না জুড়ে দেয়। সুইসাইডাল ডিসপোজিশন, ডিসপেয়ার ফ্রম,
তার জীবনের পথ চলা থেকে সে তার শেষ প্রান্তে এসে যখন সে তার অ্যাম্বিশন বাস্তবকে মেলাতে পারে না, শুধুই যন্ত্রণা কষ্ট এসব পেয়ে থাকে, তখন সে তার চরম পরিণতির দিকে নিজেকে ঠেলে দেয়। সুইসাইডাল ডিসপোজিশন, ডিসপেয়ার ফ্রম, সে হতাশ হয়ে আত্মহত্যার পথকে বেছে নেয়। সুইসাইডাল ডিসপোজিশন, পেইন ফ্রম, তার মানসিক শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য সে সুইসাইডাল পন্থাকেই বেছে নেয়। সুইসাইডাল ডিসপোজিশন, থটস, আর সেই ভাবনাতেই নিজেকে নিমগ্ন করে রাখে। শুরু থেকে এখনো পর্যন্ত সবাই যারা সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে চেষ্টা করলাম। আজকে এইখানেই রাখছি।